গরুর খামার করা প্রতিটা ছেলেরই এক সময় একটা স্বপ্ন থাকে, নিজের একটা খামার হবে। সকালে ঘুম ভাঙবে গরুর ডাক শুনে, নিজের হাতে লালন করা গরুগুলো একদিন সফলতার গল্প বলবে। কিন্তু এই স্বপ্নটা যে কতটা কঠিন সেটা স্বপ্ন দেখার সময় কেউ ভাবে না। গরু কিনলেই খামারি হওয়া যায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে গরুর সাথে সাথে কিনতে হয় দায়িত্ব, আর সেই দায়িত্ব বইতে হয় প্রতিদিন। একটা গরু অসুস্থ হলে খামারের ঘুম হারাম হয়ে যায়। ডাক্তার আসবে কিনা, ওষুধ কাজ করবে কিনা, এই টেনশনে বুক দরকার করে। আর এই জন্য কিছুটা হলেও আপনার চিকিৎসার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার মতো অনেকেরই খামারি হওয়ার স্বপ্ন, কিন্তু টাকার অভাবে শখের খামারের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আর খামারি হওয়ার স্বপ্ন একবার দেখলে সেটা ছেড়ে দেওয়া এত সহজ না। অনেকেই হাসে, অনেকেই সমালোচনা করে, এত কষ্ট করে কি লাভ, কিন্তু কেউ দেখে না এই খামারটাই কারো বাঁচার অবলম্বন, কারো সন্তানের পড়াশোনার খরচ, কারো মা বাবার ওষুধের টাকা। রোদ বৃষ্টি ঝড় এগুলো মোকাবেলা করতে হয় সব নিজের উপর দিয়ে। আর এখন যে শীতকাল, সকালবেলা তো ঘুম থেকে উঠতেই মন চায় না। শীতের দিনে গরুর খামারিদের যে কি কষ্ট হয় সেটা একমাত্র একজন খামারি বলতে পারবে। আর শীতের সময় খামারিদের সব থেকে বড় সমস্যা হলো ঘাসের সমস্যা। এই শীতে ঘাসের তেমন গ্রোথ থাকে না, যার জন্য ঘাসের বিকল্প খুঁজতে হয়। গরুর খামার টিকে রাখা মোটেও সহজ না। ধৈর্য লাগে, সাহস লাগে, পরিশ্রম লাগে, আর লাগে আল্লাহর উপর অগাধ বিশ্বাস। আজ হয়তো লাভ কম, আজ হয়তো লোকসান, কিন্তু একটা খামারি জানে একদিন এই পরিশ্রমী সফলতার মুখ দেখাবে। যারা গরুর খামার করে শুধু খামারি না, তারা যোদ্ধা, নীরবে লড়ে যায়, কারণ তাদের স্বপ্নটা অনেক বড়। আমার গরুকে আমি মূলত দানাদার খাবার দেই না, ওদেরকে আমি খড় আর ঘাস মিক্স করে খাওয়াই, আর সাথে ভুট্টা সেদ্ধ করে দিই, যাতে আমার খরচ কম হয়। আলহামদুলিল্লাহ এইভাবে চলছে আমার গরিবের খামার। আপনারা যদি খামার শুরুতেই দানাদার খাবারের উপর নির্ভরশীল হন, তাহলে খামার চালানো কষ্ট হয়ে যাবে। সেখান থেকে লাভের অংশ খুবই কম, যেটা কিনা আমাদের মতো মধ্যবিত্ত খামারিদের হতাশ করে ফেলে। আমি 2টা দেশি গরু রাখছি বাচ্চা প্রোডাকশনের জন্য। আর যে সার বাছুরগুলো দেখছেন, এগুলা মূলত বিক্রি করার 3 থেকে 4 মাস আগে দানাদার খাবার অ্যাড করব। আলহামদুলিল্লাহ এই 4 মাসে এই গরুগুলা যথেষ্ট মোটা তাজা হয়ে যাবে এবং সারা বছরের খরচও কম হবে, যেটা আমার মতো মধ্যবিত্ত খামারিদের টিকে থাকার লড়াই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।